গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার ডেলি রুটিন, যেটা আমাকে সকাল থেকে সন্ধে অবধি করতে হয়। প্রথমেই তোমরা দেখতে পেলে মেট্রোতে কতটা ভিড়, আর তারপরে আজকে কাজের পরে চলে এসেছিলাম এই ফ্লেমিঙ্গো, নট বিচ বাট ফ্লেমিঙ্গো নিজের চোখে দেখার জন্য। এখানে একটা স্পট আছে রাসেল কোর্ট থেকে টুয়ার্ডস ফেরার সময়, এক্স্যাক্টলি জায়গাটাকে কী বলে জানি না, কিন্তু এটাকে ফ্লেমিঙ্গো স্পট হিসেবে আমরা জানি। আর তারপরে ফিরে গিয়ে আমার স্পেশাল শেফের হাতে স্পেশাল খাবার। দিনটা শুরু হয় আমার এইভাবেই। মেট্রো স্টেশনের এই ভিড়টা দেখতে পাচ্ছ, এটা একদিন দুদিনের জন্য নয়, মোটামুটি তুমি সোমবার করে তো এটা পাবেই। আর কিছু কিছু ক্ষেত্রে যদি ট্রেনের একটু গন্ডগোল থাকে, সেটা খুবই রেয়ার। আর এইটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, যেটা নর্মাল। তো এই জিনিসটা মেট্রো লাইফটাতে তোমাকে ডিল করতে হবে। কিন্তু হ্যাঁ, বাসে যাওয়ার থেকে বা এখন পর্যন্ত লাইসেন্স নেই, তো আমি প্রাইভেট গাড়ির কথা এখন ভাবছি না, কিন্তু তাও এই রাস্তার ট্রাফিকটা থেকে বাঁচানোর জন্য অনেকের কাছে এখানে যারা দেখতে পাচ্ছ, অনেকের হাতে লাইসেন্স আছে, কিন্তু তাও তারা মেট্রোতে ট্রাভেল করে। কারণ সেটা পকেট ফ্রেন্ডলিও, প্লাস সব রকমভাবে তোমার টাইমটা অনেকটা কম লাগে, সিগন্যাল, ট্রাফিক এইসব থেকে দূরে। আর এই যে ভিউটা, যেটা দেখতে মানুষ দূর দূর থেকে আসে, এটাকে সকাল বিকেল প্রত্যেকটা জায়গা থেকেই তুমি দূর থেকে দেখতে পেয়ে যাবে। কখনো দূর থেকে, কখনো কাছ থেকে, তোমাকে এর আশেপাশ দিয়েই ঘুরতে হবে মোটামুটি। তো এই সুন্দর ভিউটা এত সুন্দর ওয়েদারের মধ্যে ক্লিক করতে আমি মিস করিনি, আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনোই হয় না। এই পুরো স্কাইলাইন ভিউটা, এটা একটা দিনের বেলার ভিউ, আর তোমাদের সাথে হয়তো আমি রাত্রিরে স্কাইলাইন ভিউটাও শেয়ার করেছি। খানিকক্ষণ পরে দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেল। মেঘ হলেই যে বৃষ্টি হবে সে তো নয়ই, আর এখানে তো মেঘ যতই হোক না কেন, বৃষ্টিটা খুবই রেয়ার। গরমটা আস্তে আস্তে পড়ছে, সেটাই একটু কষ্টকর, কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমি আসছি, সামার আই এম কামিং। মানে সামার বলছে আমাদেরকে যে আই এম কামিং। আমি আমার একটা কাজের আসানসোলের দিকে গেছিলাম, তো আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথেও শেয়ার করবো। আমার চোখে এখানে আসার পর ফার্স্ট টাইম দেখা এই স্পটটা। এটা খুব ফেমাস স্পট। মানে দুবাইয়ের মধ্যে কিছু কিছু জায়গাগুলো শুধু শীতকালটায় খুলে, যখন বলি না, সেরকম অলমোস্ট যে জায়গাটা আমি যাচ্ছি সেটাও বন্ধ হয়ে যাবে। তো সেটা কি, যারা তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখছো বা যদি ক্যাপশনটা ফলো করে থাকো বুঝতে পারবে। চলে এসছি সেই ট্যুরিস্ট স্পটটাতে। সামনে আমি যেটা দেখে বুঝতে পারলাম যে বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে অনেকেই এসছে। দেখতেই পাচ্ছ সামনে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এই স্পটটা খুবই ইউনিক একটা স্পট, আর এই রকম জিনিস তোমরা সচরাচর কোথাওই দেখতে পাবে না। তো দূর থেকে ওয়েদারটা দুবাইয়ের এই মুহূর্তে এরকম। এটা রাসেল কোর্ট থেকে টুয়ার্ডস তুমি যদি শেখ জায়েদ রোড ধরে যেতে চাও ডাউন টাউনের দিকে, তখন তোমার এটা পড়বে। রাস্তাটা দেখতে পাচ্ছ দুপাশ থেকে পুরো কভার করা, পুরো তুমি বাইরেটা কিছু দেখতে পাবে না। এখানে লেখা আছে, কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা একবার পজ করে দেখো। রুলস অ্যান্ড রেগুলেশনস যেমন মেট্রোতেও আছে, এখানেও লিখে দিয়েছে ওয়াক অ্যান্ড রাইট, মানে যারা এদিক থেকে যাচ্ছে তারা যেন এদিক থেকেই হাঁটে, আর যারা ওই জায়গাটা থেকে ঘুরে দেখে ফিরছে তারা যাতে অপোজিট সাইড দিয়ে যায়। এই গরমের জন্য বলো বা যে কোনো কারণে দেখতে পাচ্ছ ব্যারিকেডগুলো কী দিয়ে বানানো, পুরো ঠান্ডা করে রাখার জন্য। আর এই জায়গাটাকে বলে ফ্লেমিঙ্গো হাইড। চোখের সামনে থেকে বিশ্বাস করো, এইটা না দেখলে হয়তো এত সুন্দর দেখতে লাগে। মানে আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি, বিভিন্ন রকমের ভিডিওসে দেখেছি, এতগুলো ফ্লেমিঙ্গো চোখের সামনে একসাথে সব জল খাচ্ছে এইটুকু এরিয়ার মধ্যেই। তোমরা সামনে থেকে দেখতে পাবে না, বাট একটা দূরে একটা ঘর মতো করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। বড় বড় ক্যামেরা নিয়ে সব জুম করে দেখছে। তো আমি তো খুবই ভালো লেগেছে আমার দেখে, আর তোমাদেরকে আমি বলবো দুবাই এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। তো বাড়িতে চলে এসেছি, অ্যাজ ইউজুয়াল শেফ শুরু করে দিয়েছে আজকের কুকিং। আজকে হচ্ছে চিকেন, আজকে ওয়েডনেসডে, তো চিকেনটা আমরা আজকে বানাচ্ছি, কারণ আমরা নর্মালি মঙ্গলবার করে এখন নিরামিষ খাই। তো মঙ্গলবার নিরামিষ খাওয়ার পরেই বুধবার দিন চিকেনের কথা মনে পড়ে। তো চিকেনটা মোটামুটি অনেকটাই বানানো শেষ হয়ে গেছিলো। সবসময় তো ঝাল ঝাল স্পাইসি স্পাইসি চিকেন খেতে ভালো লাগে না, আর এখন গরমটা পড়ছে তো তাই একটু হালকা হালকা মশলা দিয়ে চিকেনটা খেতেই ভালো লাগে। তো রুটি আর চিকেন হবে আজকের রেসিপি। একটুখানি গরম জল দিয়ে ফোটালাম। নর্মালি চেষ্টা করি, তোমরা আগেও ভিডিওতে হয়তো দেখেছো, যাতে মাংসতে আলাদা করে জল না দেওয়া হয়, কিন্তু সবসময় অতটা ধৈর্য কুলোয় না।
হয়ে গেছে আমাদের চিকেন রেডি। ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, একটুখানি নাড়িয়ে নিয়ে নুনটা টেস্ট করে সব মশলাপাতি সব কিছু টেস্ট একদম পারফেক্ট আছে কিনা দেখে সার্ভ করে দেওয়া হবে গরম গরম। তো সেটাই আমরা ভাবছিলাম যে জলটা কি থাকবে, মানে ঝোলটা কি থাকবে, বিকজ এটা রুটি দিয়ে খাওয়া হবে, ভাত দিয়ে নয়। ভাত হলে ঝোলটা ম্যান্ডেটরি, রুটি হলে সেটা অপশনাল। তবে মোটামুটি ঝোলটাকে একটু কমিয়ে একটু কষে আর একটুখানি সময় দিয়ে একটু কষিয়ে নিতে বললাম ওকে। তো সেটাই এখন কষানো চলছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কারা কারা ফ্লেমিঙ্গো হাইডে গেছো অবশ্যই কমেন্ট করে জানি।